নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি দো অর দো পেয়ার সিনেমাটা নিয়ে কথা বলবো, যেটা পরিচালনা করেছে শীর্ষা গুহঠাকুরতা এবং এতে আছে বিদ্যা বালান, প্রতীক গান্ধী এবং ইলিয়ানা ডিক্রুজা। প্রথমেই বলে রাখি, এই সিনেমাটা তাদেরই একমাত্র ভালো লাগবে বা তাদেরই দেখতে যাওয়া উচিত যাদের অন্তত 10 বছর বিয়ে হয়েছে। তাছাড়া আমার মনে হয় না কারোর এই সিনেমাটা ভালো লাগা পক্ষে যথেষ্ট। মানে তাদের নতুন বিয়ে হয়েছে বা যাদের বিয়ে হয়নি, তাদের এই সিনেমাটা কোনোভাবেই কোনো অ্যাঙ্গেল থেকেই ভালো লাগতে পারে না। এই সিনেমাটার মধ্যে যে এরকম বিশেষ কিছু আছে যেটা আকর্ষণ করতে হবে, কোনো ও মোমেন্ট বিশাল এন্টারটেন সেরকম কিন্তু নয়। শুরু থেকে শেষ পর্যন্ত একটা একই টোনে একই ফ্ল্যাট ভাবে চলে গিয়েছে, একই ফ্ল্যাট ভাবে, কোনো রকম বিশেষ কিছু ওঠা পড়া নেই, বিশাল কোনো ড্রামাটিক সিন নেই, বিশাল কোনো রোমান্টিক সিন নেই, বিশাল কোনো এরকম সিন নেই। কাজেই কোনো কিছু এক্সপেকটেশন মারাত্মক করলে এই সিনেমাটা থেকে ভুল হবে। অভিনয়ের কথা বললে মারাত্মক কিছু যে অভিনয় আছে এরকম নয়, বিদ্যা বালানকে চতুর্গুণ বেটার অভিনয় করতে আমরা দেখেছি। এই সিনেমার অনেক ভালো অভিনয় সে করেছে, প্রতীক গান্ধীর ক্ষেত্রেও তাই। ইলিয়ানা ডিক্রুজা তো যেরকম করে সেরকমই করেছে, বেশি কিছু করার দরকার লাগে না, চুপচাপ এসে কয়েকটা ডায়লগ বলার ব্যাপার। এই সিনেমার গল্প হচ্ছে প্রতীক গান্ধী এবং বিদ্যা বালানের 12 বছর বিয়ে হয়েছে, তার আগে তারা 3 বছর প্রেম করে তারা বিয়ে করেছে বাড়ির থেকে পালিয়ে। এবার তারা এখন অন্য লোকের সঙ্গে প্রেম করছে দুজনই। কিন্তু তারা একদিনকে তারা উটিতে যায় একটি ফুয়েনালে, যেহেতু বিদ্যা বালানের একজন দাদু মারা গিয়েছেন, সেখানে যায়। সেখানে গিয়ে তারা আবার তাদের পুনঃ সম্পর্কটাই খুঁজে পায়। এরপর তারা কি করে, তারা কি তাদের প্রেমিকের কাছে বা প্রেমিকার কাছে ফেরত যায়, নাকি তারা আবার পুরনো সম্পর্কে জোড়া লাগে, সেটা দেখতে হলে আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। যেটা আমি বললাম যে এই সিনেমা কোনোভাবেই সাধারণ নর্মাল লোকের কিন্তু ভালো লাগতে পারে না। এটা ওটিটি রিলিজ করলে বেটার ছিল। আমি জানি না কেন থিয়েটার রিলিজ করেছে, সম্ভবত থিয়েটার এই কারণে রিলিজ করেছে কারণ এখন থিয়েটার রিলিজ না করলে ওটিটি টাকা দিচ্ছে না। এটি হলো বাস্তব সত্য, সেই জন্যই এটা থিয়েটার রিলিজ করেছে। কারণ থিয়েটারে এই সিনেমা অন্তত কেউ বসে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে দেখবার মতন কারো অন্তত এত সময় বা পয়সা আমার মনে হয় না আছে। সিনেমার মিউজিক তো ঠিকঠাক আছে, মোটামুটি চলে যাবে। প্রোডাকশন ভ্যালু বিশাল বাজেটের নয়, সেটা তো সিনেমাটাই বেশিরভাগ সময় দুজনের মধ্যে কথা 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 কথা। এখানে প্রতীক গান্ধীর সঙ্গে বিদ্যা বালানের কথা বলছে, প্রতীক গান্ধীর সঙ্গে ইলিয়ানা ডিক্রুজার কথা বলছে, বিদ্যা বালান তার প্রেমিকের সঙ্গে কথা বলছে, এইরকমই সারাক্ষণ চলে গেছে, বেশি বেশি কথাবার্তা। খুব ইন্টারেস্টিং যে ডায়লগ আছে সেরকমও নয়, বিশাল ইন্টারেস্টিং মোমেন্ট আছে সেরকমও নয়। মানে মোদ্দা গল্প হচ্ছে মনে রাখবার মতন এই সিনেমাতে কিছুই নেই। ইয়েস, মনে রাখবার মতন এই সিনেমাতে কিছুই নেই। সাধারণ একটি গল্প, জাস্ট টাইম পাসের জন্য দেখতে পারেন। কোনো বিশেষ ইন্টেন্সিটির ব্যাপার নেই, কোনো বিশেষ ভাববার কোনো ব্যাপার নেই, কোনো কিছু ইমোশনাল বিশেষ কোনো ব্যাপার নেই। জাস্ট দেখছেন টাইম পাস হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এই আর কি। ওয়ান টাইম ওয়াচেবল সেটা বলা খুব কঠিন ব্যাপার, না দেখলেও কিচ্ছু আসে যাবে না। বিশাল কিছু জ্ঞানের এখানে কিছু ব্যাপার নেই যে না দেখলে আপনি বহু কিছু মিস করে যাবেন, এরকম কোনো ব্যাপার নেই। এবং সেই কারণে আমি এই সিনেমাটাকে 5-এর মধ্যে 2 স্টার দেবো। যদি আপনারা দো অর দো পেয়ার সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।